আমরা মনে করি যে আমাদের প্রথাগতভাবে আমাদের যে চিকিৎসা পদ্ধতি, আমাদের স্বাস্থ্য হেলথ সিস্টেমসকে আমরা যেভাবে সাজিয়েছি, এটা এক ধরনের, আমি বলবো যে আমরা অপরাধ করেছি। অপরাধটা এই জন্যই যে আমাদের চিকিৎসা ব্যবস্থা প্রথাগতভাবে ট্রিটমেন্ট সেন্ট্রিক। আমরা যখন কারো রোগে ভোগা যখন শুরু হয়, এই শুরুতে আমরা অ্যাজ এ সিস্টেম বা অ্যাজ এ কান্ট্রি, ইভেন অ্যাজ প্রফেশনালস, আমরা চোখ বন্ধ করে থাকি। আমরা তখনই অ্যাক্টিভ হই যখন একজন রোগী, সে ক্যাটারাক্টের রোগী হোক, সে হাই ব্লাড প্রেশারের রোগী হোক, সে আপনার ডায়াবেটিসের রোগী হোক, যে কোনো ক্রনিক ডিজিজের যদি রোগী হয়, বা ক্যান্সার পেশেন্ট হোক, আমরা যখন রোগটা শুরু হলো সেই সময়টা আপনার আইডেন্টিফাই করার মতো কোনো রকম সিস্টেম আমাদের দেশে আজকে পর্যন্ত আমরা সিস্টেম ওয়াইডভাবে আমরা চালু করতে পারিনি। আমরা যেটা করি, একজন রোগী যখন তার রোগের শেষ অবস্থায় চলে আসে, আপনাদের ক্যাটারাক্টের ক্ষেত্রে যখন ব্লাইন্ড, প্রায় ব্লাইন্ড, আর দেখতে পারে না, তখন সে আমাদের শরণাপন্ন হয়। ব্লাড প্রেশার যখন স্ট্রোক করে তখন হাসপাতালের শরণাপন্ন হয়। হার্ট ফেল করলে হাসপাতালের শরণাপন্ন হয়। তার আগে আমাদের হাসপাতালে আসার কোনো সংস্কৃতি আমাদের দেশে চালুই নাই। তো আমরা সরকার হিসাবে আমাদের যেটা পরিকল্পনা, আমরা এই চিকিৎসা ব্যবস্থাকে এই ট্রিটমেন্ট সেন্ট্রিক থেকে প্রিভেনশন এবং প্রমোশন সেন্ট্রিক আমরা চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে প্রবর্তন করতে চাই। এখানে কিছু কালচারাল চেঞ্জ আছে, এখানে অনেক রিফর্মের কাজ আছে। সব চেঞ্জ, রিফর্মস নট অলওয়েজ ভেরি ইজি অর নট অলওয়েজ কমফোর্টেবলি টলারেবল। অনেক সময় এটা অনেক ডিসকমফোর্ট ক্রিয়েট করে। আপনার যে কমফোর্ট জোন, এতদিন ধরে বছরের পর বছর বা জেনারেশন আফটার জেনারেশন যেভাবে আমরা কাজ করেছি, আমাদের কাজের ধরনটা সেখান থেকে একটু পরিবর্তন করতে হবে। আমি মনে করি আমরা যদি এই প্রিভেনশন সেন্ট্রিক চিকিৎসা ব্যবস্থা, বিশেষ করে প্রাইমারি হেলথ কেয়ার, যদি আমাদের দেশের প্রত্যেকটা জায়গায় যদি আমরা এই নেটওয়ার্কটাকে বিস্তৃত করতে পারি, আমি বলেছি যে আমাদের দেশের গ্রাম অঞ্চলের প্রত্যেকটা ইউনিয়ন একটি করে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট থাকবে। যখন আমি বলবো ইউনিট, ইট কম্প্রাইজেস মাল্টিপল আইটেমস। প্রথম যেটা থাকবে একটা প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার, যেখানে আপনার প্রাথমিক চিকিৎসা হবে। উইল ডিফাইন আপনার প্রাইমারি ট্রিটমেন্ট প্যাকেজ। তার নিচে থাকবে প্রিভেনশনের জন্য এক একটা ইউনিয়নে বা একটা ওয়ার্ডে এখন যে কমিউনিটি ক্লিনিক আছে, এই কমিউনিটি ক্লিনিকগুলোই আমরা রূপান্তরিত করবো আপনার হেলথ হাব বা হেলথ পোস্ট, আপনি যাই নাম দেন, কিন্তু সেখানে কোনো চিকিৎসা হবে না। সেখানে থাকবে এক একটা হেলথ হাবে থাকবে 3 থেকে 4 জন করে কমিউনিটি হেলথ ওয়ার্কার। এখন আমাদের দেশের ফ্রন্টলাইন হেলথ ওয়ার্কাররা আপনার 3টা ভাগে বিভক্ত। ডিজি হেলথের অধীনে আছে হেলথ অ্যাসিস্ট্যান্ট, ডিজি ফ্যামিলি প্ল্যানিং অধীনে আছে FWA, ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট, আর কমিউনিটি ক্লিনিক ট্রাস্টের অধীনে আছে CHCP, কমিউনিটি হেলথ প্রমোটার। আমরা এগুলোকে একীভূত করব, আমরা ইউনিফাইড করে আমরা একটা ক্যাডার তৈরি করব, যার নাম হবে কমিউনিটি হেলথ ওয়ার্কার, যারা প্রত্যেক ঘরে, আমরা নাম্বারও নির্ধারণ করেছি। আপনারা শুনেছেন মাননীয় প্রধানমন্ত্রীর মুখে যে 1 লক্ষ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। এই মুহূর্তে আমাদের দেশে স্বাস্থ্যকর্মী আছে 3টা ক্যাডারে, মোট 41 থেকে 42,000। আমরা যে আমরা হিসাব করে দেখেছি, যদি আমরা আরও 1 লক্ষ নিয়োগ দিই, তাহলে আমরা নিশ্চিত করতে পারবো বাংলাদেশের গ্রাম এবং শহর, পাহাড়, সমতল, চর, প্রত্যেকটা ঘরে অন্তত 2 মাস পর পর একবার একজন কমিউনিটি হেলথ ওয়ার্কার আপনার একটা বক্স নিয়ে আসবে। সেখানে এসে আপনার কিছু বেসিক টেস্ট, অ্যাডাল্টদের ব্লাড প্রেশার, অ্যাডাল্টদের ব্লাড সুগার, ছোটো বাচ্চাদের নিউট্রিশন, হাইট, ওয়েট, আপনার মেন্টাল হেলথ স্ক্রিনিং করবে, খুব বেসিক মেন্টাল হেলথ। এবং এই যে ক্যাটারাক্ট আপনি যা বলছেন, আমাদের যে এল্ডারলি, আমাদের প্যালিয়েটিভ কেয়ার, এই এল্ডারলিদের আপনার অন্তত জিজ্ঞাসা করবে যে বাবা মা আপনারা কি দেখতে পাচ্ছেন। এই স্ক্রিনিং খুব বেসিক একটা স্ক্রিনিং তারা করবে, এবং ওখানে যদি কোনো সমস্যা তারা পায়, তারা ইমিডিয়েটলি ওই ব্যক্তিকে তার অ্যাসাইন্ড প্রাইমারি হেলথ কেয়ার যে সেন্টার, সেখানে রেফার করে দেবে আপনার থ্রু হেলথ কার্ড। তার হেলথ কার্ড থাকবে, এবং আমাদের যে প্রাইমারি হেলথ কেয়ার ওয়ার্কার, তারা
এম্পাওয়ার্ড থাকবে থ্রু সাম এআই টেকনোলজি, এটাই আমাদের চিন্তা। এই টেকনোলজিগুলো এখন বেশ সস্তা হয়ে গেছে, এখন অত মূল্যবান না, করা যাবে। আমরা দেখেছি ইটস হাইলি ফিজিবল ইন আওয়ার কান্ট্রি কনটেক্সট। যদি আমরা এই সিস্টেম বাংলাদেশের সব জায়গাতে চালু করতে পারি, আজকে যে ব্লাইন্ডনেস, যে 80% আপনার ব্লাইন্ড হয়ে যায়, আমরা বিশ্বাস করি এই আর্লি আইডেন্টিফিকেশন আপনার অনেক বেশি এফিশিয়েন্ট হবে এবং আমরা আমাদের যে আপনার প্রিভেন্টেবল ব্লাইন্ডনেস, এইটা আমরা সম্পূর্ণভাবে প্রিভেন্ট করতে সক্ষম হব। প্রিয় উপস্থিতি, এইটা আমাদের হলো প্রাইমারি হেলথ কেয়ারের চিন্তাভাবনা। আমাদের দেশে স্পেশালাইজড অপথলমোলজিস্ট তৈরি করার যে ক্যাপাসিটি, এটা সাংঘাতিকভাবে সীমিত। রিসার্চ ক্যাপাসিটি আরও আমাদের দেশে সীমিত। আমি আমার একটু আগে চা খাচ্ছিলাম, আমি তখন বলছিলাম যে আমরা সরকার হিসেবে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বাংলাদেশে মেডিকেল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট R&Dতে আমরা সিগনিফিকেন্টলি ইনভেস্টমেন্ট আমরা বাড়াবো। আমি জানি না আপনারা জানেন কি না, আমাদের যে BMRC আছে, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল, যারা রিসার্চের অ্যাপেক্স রেগুলেটরি বডি, তাদের অ্যানুয়াল বাজেট মাত্র 20 কোটি টাকা। এইটা একেবারে হাস্যকর একটা বাজেট। হ্যাঁ, তাও আবার খরচ হয় না। আবার খরচ হয়েছে, আমি একজন সাংবাদিকের কাছে শুনলাম, সে গত 5 বছরে BMRC কী রিসার্চ আপনার গ্রান্ট দিয়েছে এবং কী রিপোর্ট হয়েছে, দেখলো যে প্রায় 1200 কতটা রিসার্চ গ্রান্ট তারা দিয়েছে। অ্যান্ড হি লুক ফর রিসার্চ রিপোর্ট, ম্যাক্সিমাম রিপোর্টই পাওয়া যায় না, পাবলিশ হতে দূরের কথা। হ্যাঁ, ভেরি পুয়ার কোয়ালিটি। So as a government, we have decided that we will increase the research আপনার development funding significantly. তো আমার মনে হয় যে time is now for you also to come forward. Let us know যে আপনাদের প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য, আপনাদের ছাত্রদের ডেভেলপমেন্টের জন্য আপনাদের কোন ধরনের আপনার সহায়তা প্রয়োজন। আমার মনে হয় যে আপনারা যদি একটা প্ল্যান নিয়ে আসেন, হ্যাঁ, আমরা আলোচনা করতে পারি এবং আমার মনে হয় না যে টাকাটা অত বেশি সমস্যা হবে। কারণ আমি মনে করি যে এবার যে বাজেট, এই সর্বপ্রথম আপনার হিস্টোরিক্যাল আমাদের ট্রেন্ড ছিল যে আমাদের জিডিপির 0.6 to 0.7% অফ জিডিপি আপনি অ্যালোকেটেড হতো হেলথের জন্য। এটা একটা হিস্টোরিক্যাল একটা ট্রেন্ড ছিল। এইবার আমাদের কমিটমেন্টের জন্য আমরা বলেছি আমরা 5% করব আপনার ইভেনচুয়ালি, পর্যায়ক্রমে আমরা জিডিপির 5% স্বাস্থ্যে বরাদ্দ করব এবং তার গুডউইল হিসাবে, ইন্ডিকেশন হিসাবে এই বাজেটেই আমরা আপনার আমাদের হেলথ এক্সপেন্ডিচার, হেলথ বাজেট 0.67 থেকে 1.10-তে আমরা নিয়ে এসেছি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি হোপফুলি দিস মানি উইল বি স্পেন্ড ওয়েল অ্যান্ড এফিশিয়েন্টলি, বাট আমি মনে করি যে আপনার দেয়ার ইজ এ চান্স যে আমরা অ্যাজ এ সেক্টর এখন অতটা প্রিপেয়ার্ড না টু অ্যাবজর্ভ আপনার সাচ আ র্যাপিড ইনক্রিজ। সো দিস ইজ আ অপরচুনিটি ফর ইউ। আপনারা যদি মনে করেন যে অপথলমোলজি, আপনারা যারা সোসাইটিতে আছেন, ক্যাটারাক্ট সোসাইটিতে আছেন, আপনারা যদি মনে করেন যে কোনো ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট, কোনো রিসার্চ ডেভেলপমেন্টে আপনারা নতুন কোনো প্রস্তাবনা আছে, সেগুলো যদি সঠিকভাবে আপনারা আমাদের কাছে নিয়ে আসেন, আমরা যদি আলোচনা করি, আমার মনে হয় যে আমরা সামনের দিকে একটু এগোতে পারব।